الحمد لله الذي أوجد الأنام من العدم وجعل الضياء والظلم وخلق اللوح والقلم والصلاة على من صلى عليه آدم وأبو البشر وسلم عليه الحجر والشجر وبإشارته طلعت الشمس وانشق القمر أشهد أن لا إله إلا الله المعبود وأشهد أن محمدًا عبده ورسوله المحبوب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد آمنت بالله صدق الله العظيم أهل سنة وجماعة প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার হাজরিকে এবং শ্রবণ করাকে কবুল করেন। অল্পক্ষণের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত চাইব কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এক হলো ঈমান, এক হলো আমল। ঈমান পাত্রের ন্যায়, আমল তাতে রাখা পানির ন্যায়। যদি কারোর কাছে পানি না থাকে তার অর্থ এই নয় যে বালতিকে ফুটো করে রাখতে হবে, না। যদি কারোর কাছে টাকা না থাকে তার অর্থ এই নয় যে পকেটটাকে ছিঁড়ে রাখতে হবে, না। কেন? আমি গরিব, রাস্তাতে গেলে কোনো দানির সঙ্গে সাক্ষাৎ তো হতে পারে, তো ও যদি দেয় তো নেওয়ার পরে যেন রাখলে পড়ে না যায়। তো পৃথিবীর মানুষ যদি আমলের সম্পদ কম থাকে থাক, কিন্তু ঈমানি পাত্রকে সবসময় মজবুত রাখতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন রহমতের পানি ঢালবেন যেন তার থেকে পড়ে না যায়। এবার ঈমান সম্পূর্ণ হয় কখন? বর্তমান সময়ে আমার সমাজের কিছু ইয়ং জেনারেশন এডুকেটেড ভাই, তারা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বারবার জিজ্ঞাসা করছে যে হযরত, আমরা কেবলমাত্র আল্লাহকে মানব, নবীকে মানার দরকার কি? কেবলমাত্র আল্লাহ যথেষ্ট, বাকি নবীকে মানার দরকার নেই। আসুন কোরআনে কারীম সূরা ইউনূস খুলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের পানিতে ডোবানোর ঘটনা বয়ান করছেন। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা আদরাকাহুল গারক, ফিরআউন যখন পানিতে ডুবতে আরম্ভ করল। একজন মানুষ পানিতে পড়ে গিয়ে ফার্স্ট চান্সে কি মরে যায়? না, ডোবে, কিছুটা জল নেয়, আবার ওঠে, আবার ডোবে, আবার ওঠে, আবার ডোবে। তো ফিরআউন ডুবতে আরম্ভ করলো, মাথা উঁচু করে বলেছিল আমানতু, আমি ঈমান নিয়ে আসলাম। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম এক ঝুড়ি মাটি নিয়ে ওর মুখে দিয়ে দিলেন, ও ডুবে গেল। ফের মাথা উঁচু করলো, করে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি তেমন ঈমান আনলাম। আপনারা একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন, একটু আগে আগে एक बार। ये जो गेट में जो औरतें खड़ी हैं और जो मर्द हजरात खड़े हैं, जो लड़के खड़े हैं, इन तमाम भाइयों से अपील कर रहा हूं मैं, सब लोग पिंडाल के अंदर आ जाएं। औरतें जो औरतों की पिंडाल है उसमें चली जाएं और मर्द हजरात इस पिंडाल में आ जाएं। बार बार जो है दरमियान में खलल ना पड़ने पावे। आप लोगों से पुरखुलूस गुजारिश है, आ जाएं, अंदर आ जाएं, गेट को खाली करें और रज़ाकारान हजरात उन लोगों को वहां से हटाएं। আচ্ছা ঠিক আছে, যারা ওখানে আছেন দায়িত্বে যারা আছেন ওরা কাজটা সামলাবেন। আচ্ছা শুনুন,
তো ফেরাউন সেকেন্ড টাইম ডুবলো, মাথা উঁচু করলো, কি বলেছিল? যে আমার মুখে মাটি দিও না, আমি ঈমান এনেছি ওই রকম যেমন বনি ইসরাইলরা ঈমান এনেছে। লাস্ট এন্ড ফাইনাল তৃতীয়বার ফেরাউন ডুবলো, মাথা উঁচু করলো, কি বললো? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে। তো এক নয়, দুই নয়, তিনবার ঈমানের দাবি ছিল। তো তিনবার ঈমানের দাবি থাকা সত্ত্বেও ফেরাউন কি বাঁচতে পেরেছিল? বেঁচে ছিল ফেরাউন? না। তো আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরা লিখছেন আন্নাহু আকাররা সালাসা মাররাতিন, ও এক নয় দুই নয়, জান বাঁচানোর জন্য আল্লাহকে তিনবার মানার দাবি করেছিল, কিন্তু এ কথা একবার বলেছিল না যে মুসার সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলাম। বলেছিল এ কথা? না। কি বলেছিল? আমি ঈমান আনলাম। তা কেবলমাত্র জান বাঁচানোর জন্য আল্লাহকে মানার দাবি তো করেছিল, কিন্তু মুসার উপরে ঈমান আনলাম এ দাবি একবারও করেনি। তো পৃথিবীর মানুষ, হযরতে মুসার নাম ছাড়া ফেরাউনের তিনবারের ঈমান যদি কবুল না হয়, লাউ আন্না রাজুলান মিনাল কুফারে ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফ মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এই পৃথিবীর লোক আমার নবীর নাম ছেড়ে রেখে, নবীর নাম বাদ রেখে, নবীর নাম ব্যতি রেখে 1000 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝাতে পারলাম? চলুন আগের দিকে যাই। এই যে বাল্বগুলো জ্বলছে আপনাদের সামনে, সব বাল্ব আছে, হ্যালোজিন আছে, এর পিছনে তার আছে কয়টা? একটা না দুটা? দুইটা তার। দুটা তারে কি কারেন্ট? একটাতে কারেন্ট, আরেকটাতে আর্থ। যদি কোনো লোক দাবি করে আহমদ মিয়া আমি শুধু কারেন্ট নেব, আর্থের দরকার নেই, তো 5,500 টাকা দামের বাল্ব কেন? 5 লক্ষ টাকা দামের বাল্ব আনলেও তাতে আলো জ্বলবে না, যতক্ষণ তাতে আর্থের কানেকশন যুক্ত না হয়। একজন মুমিনের অন্তরের ঈমানি বাল্বে ততক্ষণ নূর আসবে না, ততক্ষণ জ্যোতি আসবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আর্থের কানেকশনকে যুক্ত না করে, ততক্ষণ পর্যন্ত ও মুমিন হবে না। এই রাসূলকে মানবেন কেমন? তো চলুন আমরা সবাই সফর শুরু করছি ভারত থেকে আরবের দিকে। তো আরবের দিকে গিয়ে হযরতে হাসান বিন সাবিতের দরবারে যাচ্ছি, হাসান মুস্তাফা সম্পর্কে কিছু বলো। তো হযরতে হাসান কি বলছেন? ওয়া আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা। মাহবুব, তোমার মতো সুন্দর চেহারা আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি, আর তোমার মতো নিখুঁত বাচ্চা দুনিয়াতে কোনো মা জন্মই দেয়নি। তুমি কেমন তৈরি হয়েছো? খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। তোমার তৈরি, তোমার গঠন, তোমার রঙ্গি, তোমার ভঙ্গি দেখে মনে হচ্ছে মাহবুব তুমি যেমন যেমন হতে চাইছিলে তোমার খোদা তোমাকে তেমন তেমন তৈরি করে দিয়েছে। আরবের সফর শেষ করলাম, যাচ্ছি মিশরের দিকে। মিশরের একজন বড় কবির নাম হলো হযরত ইমামে বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি। বুসিরির কাছে গিয়ে বলছি, বুসিরি কিছু বলুন। ইমাম বুসিরি পকেট থেকে কলম নিয়ে লিখছেন, ফা ইন্না ফাদলা রাসূলিল্লাহ লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিবু আনহু নাতিকুম বিফামি। আরে দুনিয়ার মানুষ যতগুলো প্রশংসার বাক্য নবীর সম্মানে ব্যবহার করে থাকে, এটা নবীর প্রশংসার লিমিটেশন নয়, আপন নলেজের লিমিটেশন দিয়ে থাকে, আপন নলেজের পরিচয় দিয়ে থাকে, আপন ওয়ার্ড স্টকের পরিচয় দিয়ে থাকে, আপন গ্রামাটিক্যালের পরিচয় দিয়ে থাকে। মুস্তাফার পরিচয় কেউ দিতে পারে না। তা আরব হলো, মিশর হলো। এইবার চলুন আরেকজনের কাছে যাই। হযরত শেখ সাদির নাম শুনেছেন? মাশাআল্লাহ। হযরত শেখ সাদি দরবারে গিয়ে বলছে, হযরত আপনি কিছু বলুন। তো শেখ সাদি লিখছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুওয়ারাল কমর লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। এই সৌন্দর্যের বাদশা, ও দুনিয়ার সুলতান, তোমার মোকাবেলাতে কেউ নেই,
তোমার সম্পর্কে এতটুকু কথা হলো এই যে আল্লাহর পরে সবচেয়ে সম্মানী জাত হলো তোমারই সত্তা। তিনটে পয়েন্ট মাথায় রাখুন, ঠিক আছে? তিনটে, আরব, মিশর আর শেখ সাদি, তিনটে। এইবার তিনটাকে রেখে দিয়ে চলুন উত্তর ভারতের দিকে। उत्तर भारत एक दरबार गए बोलते आप लोगों को कुछ कहना है मेरे रसूल के बारे में। तो हजरत जी निकले घर से, बोले हाँ मुस्तफा तो हम जैसे बशर थे। दरवाजे को बंद कर दिया और तलाक देकर हम पीछे वापस हो गए। फिर आरेकजনের কাছে গেলাম, আপনাদের কিছু বলার আছে? বলছে হ্যাঁ হ্যাঁ, নবীরও ভুল ছিল আমাদেরও ভুল আছে। ও দরবার ছেড়ে দিলাম। जखन घर दिखे आसছি वापस होने लगे तो किसी साहब ने हमारा हाथ पकड़ा, कहा चलिए इसी उत्तर भारत में बरेली नाम का शहर है, वहां चलते हैं, हम सुने हैं किसी आशिक का घर उधर है। हम गए इमाम अहले सुन्नत की बारगाह में। इमाम मिस्र के लोगों ने ये कहा, अरब के शुआरा ने ये कहा, शेख सादी ने ये कहा, और उत्तर भारत के देवबंद वाले तो ये कह रहे हैं, आपका क्या कहना है? मेरे इमाम जेब से कलम निकाले और बोल पड़े, क्या सरवर कहूं कि मालिक मौला कहूं तुझे? सरवर कहूं कि मालिक मौला कहूं तुझे? बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे? तेरे तो वस्फ ऐ मुत्तनाही से है बरी, हैरान हूं मेरे शाह, मैं क्या क्या कहूं तुझे? नारे तकबीर, नारे रिसालत, फैज़ान आला हजरत, कलामे आला हजरत, नारे तकबीर। আমি ইমাম আহমদ রাজা हैरान যে মুস্তাফা তোমাকে বাদশাহ বলবো, आका বলবো, सरवर बोलबो, की बोलबो? तो फिर हम दामन पकड़कर लिपट गए कि हजरत इमाम अगर ये जवाब दे तो फिर मुक्तदियों का क्या हाल होगा? कुछ खुलासा तो कर दीजिए। अगर आप ये कहते हैं कि मैं खुद हैरान हूं तो फिर हम लोगों का हश्र क्या होगा? तो इमाम अहले सुन्नत हमारी अर्जी पर फिर जेब से कलम निकाले लिख दिए, लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया, अरे खालिक का बंदा खल्क का आका कहूं। ও দুনিয়াবাসী মানুষ শোনো, আয় মুস্তাফা তোমার সম্মান এতটুকু, তুমি হলে একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, বাকি সমস্ত মখলুকের ইমাম। হলো, এর নাম হলো আকীদা। শুনুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, দাবি করতেন ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা যা দেখি তোমরা তা তা দেখো না, আমি যা যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না। এত বড় দাবি। ওনার চাচা হযরত আব্বাস উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করব। রাসূল বলছে, হ্যাঁ চাচা জিজ্ঞাসা করো। তো রাআইতুকা ফিল মাহদি তুনাগিল কমর ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা فقال النبي عليه السلام اني رايت القمر احدثه ويحدثني ويلهيني عن البكاء واسمع وجبته حين يسجد تحت العرش।